আর রান্ধনি হিসেবে আমার কিরকম মানাইছে কমেন্ট করে জানাইও। পুরাই মাখা তোরা বুঝলি না দেখ এই যে আমাকে রান্না করে খিলাইতাম ওখানে সময় আছে তাড়াতাড়ি হক নয় আমার পলাই নিয়ে ভাগুই সময় থাকতে। তো আমরা ফাইনালি একটা ঝর্ণা পাইছি এনো আমরা একটু রান্না বাড়া করুম গাও গোসল দমু রান্না বাড়া করার একটু ফেসিলিটি আছে যেহেতু তো এনে রান্না বাড়া করে খাওয়া খাদ্য করে তারপরে এন থেকে বিদায় নিব। তো ট্রাক খালি ড্রাইভার গো গাড়ি নে এটার মধ্যে খানা দানার সমস্ত ব্যবস্থা আছে এনো একবারে ঘরই ডে এনো রাইত করে থাকার ব্যবস্থার থেকে নিয়ে এই যে দেওয়া হাড়ি ভেতরে যে কুকার থালি স্টোভ তারপরে একটু ভাত সাত রাঁধুম তোমরা দেখতে থাকো। আর ওই যে ওই জায়গা থেকে আমরা পানি আনুম হন পানি এক বালতিন পানি এনে নিয়ে পুরো ধোয়া পাকলার জন্য বস্তু বানি রান্না রেডি সেডি করি তুমি খানা দানা পাকায় খাওয়া আনতে হাম আজকে। ফাইনালি আমরা পানি নিবেন নিয়ে গাইলাম ওই যে এনো কতজনে ডাইরেক্ট রাস্তার মধ্যে গাড়ি খাড়া করায় গাড়ি উদয় ডাইরেক্ট রাস্তার মধ্যে পড়ে মালগুনে আমরা গোসল ধোয়ারও ব্যবস্থা করুম বিলা ব্যবস্থা ছিলাম দেখা যায় কি হয়। ওই যে আরিফুল ভাই বালতিন ভরবার নিয়ে দিছে এই যে গাড়ি ধোয়ার পদ্ধতি একবার পাইছে এই সাইড ধুইলো অন আবার গাড়ি ধোয়াই পুরো খাড়া করাবো একদম গেছাই দিব দেখুন কি সুন্দর করে গাড়িটা ধয় দেখে কম বেশি আইনে আর কি গাড়িটা ধয় গাড়ি একদম গেছাই দিব এর জব জবাই পানি করবো। হ্যাঁ সুন্দরভাবে গাড়ি ধোয়া হয়ে গেছে গা দেখো পুরো মজা হবে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াই যাচ্ছে পুরো মস্তি। ফাইনালি আঙ্গু কুকারে চাইল ধোয়া হয়ে গেছে গা ওই যে এখন আন্ডা চাইল আর কড়াই মারাই থালি বাসন ধোয়া হইতেছে আর এটার মধ্যে হইলো সবজি উঠা বাছা কইরে পানি ফুরাই গেছে আবার আর এক বালতিন পানি আনো নাকবো আজকে খেলা হবে। খিদায় খালি পেট বুঝ করতেছে মানে সকালবেলার খাওয়া ড্রাইভার জীবনে ভাই তো মানে সকালকার খানা বাড়িবেলার খানা দুপুরে কিন্তু আবার বহুত কিছু দেখা হারে যেনে দুপুরেরটা খাই না সকালকারটা দুপুরে আর দুপুরেরটা মানে রাইতের দেখায় না সেই বাদাই মেন নাগাল সকালে দুপুরে বুঝছেন কি এইরকম খানা খাইতেছে সকাল রাইতে হেই দুপুরে হেই রাইতে হেই খানা খাওয়া হইতেছে রান্না বাড়া করুন কারণ ভাইজানের হেল্পার আহে না আজকে ভাইজানের হেল্পার যে হেঁটি রান্না বাড়া করে তো ভাইজান বেশি রান্নার বিষয় পাঠক না কিন্তু লগে মধ্যে একটু হেল্প করতেছে আমি একটু রান্না জানি তো নেই আন্ডা দিয়ে আলু দিয়ে বাগুন দিয়ে মোটামুটি আজকে রান্না খামু আর কিরকম স্বাদ হইলো না হইলো তোমাকে তাও জানামু। ভিডিওটা কিরকম হয় আর রান্ধনি হিসেবে আমার কিরকম মানাইছে কমেন্ট করে জানাইও। পুরাই মাখা তোরা বুঝলি না দেখ এই যে আমাকে রান্না করে খিলাইতাম ওখানে সময় আছে তাড়াতাড়ি হক নয় আমার পলাই নিয়ে ভাগুই সময় থাকতে পরকল ফিরতে পাবি না অন্য কেরা নিয়ে যাবো কার বাইক গেবা নাছি তোরা পারাহারি করে কেরা নিবি নি সুযোগ একটা আছে অনেক সুযোগ আছে নয় দুদিন বাদে কাম দি হাই রে শোনা ছেলে রান্না বেড়া খিলাই তো গো পারলাম না একবারে। তো এখন আমাদের ব্লগার ভাই পুরা কামতাছে। ও ভাই কি হয়েছে কাম পেঁয়াজ কাটতাছি। ও পেঁয়াজ গাইস তোমরা অন্য কিছু পাইবো না কোন গেদির কথা মনে করে কান্তাছে না আসলে পেঁয়াজ কাটছে তো তাই কান্তাছে। ওই দাও পেঁয়াজ কি সুন্দর করে কান্তাছে তো গ্রানি বেরে নাই আমাকে ব্লগার ভাই এখন মুস কাটতাছে বলে বাঁচবো
সব রেডি করছি, বাকি বস্তু বাহিনী সব রেডি। ইটি করে যে কি কয় কাঁচামচ পিঁয়াজ টিয়াজ সবজি ওইটার মধ্যে ভাত সাতি করছি। স্টপ জ্বলতেছে না, স্টপ জ্বললে ভাত খাওয়ামো আজকে। দেখো কোনো কাম হইতেছে না, এইরকম পরিস্থিতি। মানে সবজি ভাত সব মুখে ধরনের টাইম খিদে অস্থির, কোনো কামই নেই। তা খাড়া করে রাখছি 1-1.5 ঘন্টা ধরে। আর এলো ঠান্ডা ঠান্ডা হাওয়া জার ধরতেছে, কারণ ওই জনকার পানির হাওয়ার পাহাড়ের মধ্যে ঠান্ডা আর কি, ঠান্ডা করতে ভালো রকম। তো সেই জন্য কানটুকুটা লাগাইলাম একটু ঠান্ডা থেকে বাঁচি। আর ফুলগুলো উঙ্গামুল হয়েছে যাতে একটু ঠিকঠাক দেখা যায়। ফাইনালি আমরা 1.5 ঘন্টা পরে এই কুতাকুতি করতে করতে লাস্টে কোনো পাতালে আহে না, বাইরের থেকে হাওয়া হেসটা হাওয়া ভাত রান্না খুব অসুবিধা করে হালাইছিল। পরে আমরা এখন খুব কষ্ট মষ্ট করে পরে উপরে উঠাইছি, বললাম উপরে তো বডিতে তো কোনো বাতাস লাগবে না। পরে উপরে উঠাই রান্না বাড়া করতেছি, ভাই জানতে পাম্প দিবার দিছি। তখন আমি পাম্প সাম দিলাম, দেখতে থাকো ভিডিও। এইরকম কষ্ট করে চলন নাকি সবেরই ইয়ার বলে না, যত ড্রাইভার সাইভার আছে বাইরে এলে সবেই রান্না বাড়া নিয়ে, যারা পাঞ্জাব সাঞ্জাব থেকে আহে তারা তো আরো বেশি রুডি ছুটি বানায়, বেলন একদম পুরে সব আছে তার কাছে। তুই যে পাম্পও বেশি ভালো লয় না, বাইক তো বাদে খালি ঘুষু 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 ঠেলা দেয়। যেরকম পাম্প না হয় এরকম একটু বাদে খালি দেওয়া বাবা পাম্প করেই থাকে ঘুষু ঘুষু ঠেলা দিচ্ছে। হুশিয়াল দিছে আর 2 হুশিয়ালে ভাত না হুশিয়াল তো দিতে হোক, কিনা করে হুশিয়াল দেয় দিব দিব একটা দুটা তেল কয়জার তেলই করবো না, ফালাই দিব না। লোকদের কাছে নামে দেন, লোকদের কাছে দেন না কে আবার 8 ঘন্টা করে দুইবেন। আর দুইতে সর্দি লাগবে কামাবো, তাই না? ফাইনালি আমরা মশলা পাতি আলু সবজির মধ্যে যা যা কাটা কাটা দেন নাকি পরিমাণ মতো সবজি দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করতেছি। একটু টাইম বাইকে থুয়ে রাখে তারপরে আমরা এই করব আর কি, এই সবজিতে ঝোল দিই। তো এদের ডাইকে দিলেন একটু বাদে পুড়াই নিয়ে তারপরে ঝোলের ব্যবস্থা করুন। তো দেখা তারপরে খামন্ডা রাইন্দা বেড়ে হেনাও দেখাবো তোমার কমপ্লিট। তো ফাইনালি এ নই থাকা খাওয়া সবে নই হয়, রান্না বাড়া করলাম। ওখানকা এই যে সবজি হয়েছে বাইজান খাওয়া আরম্ভ করছে, আমি খাইনি। আমি বললাম যে একটু ভিডিওটা করে নই। তো খানা দানার গনে দেখো কিরকম হয়েছে। তো এই যে সবজি আর এই যে খানা 550 টাকা করে হোটেলে বিল যেত, এত সাদা না। ভাইজান কেমন হয়েছে সেই টেস্ট হয়েছে বলে যাই আলহামদুলিল্লাহ নিজে বানাইছি। ভাইজান হেল্প করছে লোকে, ভাইজানও বহুত কষ্ট করছে, একটা হারাটা দিন কষ্ট করেই করানো। তো এখন খাওয়া খাদ্য করি, পরে আবার কথা বাতি। ফাইনালি আমরা খাইতেছি, সকালে রুটি খেয়েছিলাম চা দিয়ে, মোটামুটি 7টা 7:30 বাজায়। আর এখন বাজে 4টা কত 4:17 খাইতেছি সকালকার খানা। মোটামুটি রোজাই ছিলাম খাবার গেলে। তো এরকম করে রোজাই আর রেগুলার বলে থাকে, কয় কি কয় জায়গা প্লেস মতে ভালো না মিলে ফাটা তো করে খান যায় না, বানান নাগে এই করার নাগে, কয় কত টাইমে খাওয়া হয় না, কয় কত টাইমে ওর হোটেলে খায়, কয় হোটেলে তো বেশি ভালো নাগেই নে, দামের দামও আর সব জায়গার খানা খানো যায় না। তো এরা কষ্ট করে এইরকম করে বানায় খায়। তো এইরকমই হলো জীবন ড্রাইভার গো। আর বিশেষ করে পাঞ্জাব ট্রাক গুনে আরো যে বড় বড় লোড গুনে জিনে অন্ধ্রপ্রদেশ বা ইয়ের থেকে আরো কি পর্যন্ত যায়, এই মাথা থেকে ভারতের আর মাথা পর্যন্ত বা কয়েক স্টেট পাড়ি দিয়ে যান নাগে। তো ওই ধরনের জন্য ড্রাইভার আছে, তারা সমস্ত কিছু ইয়ে রাখে, গ্যাসের সিলিন্ডারের থেকে নিয়ে স্টপ মিস্টপ একদম সব এর খেতা কম্বল সব আছে। এই যেমন কি আমার পাশে যে দেখতেছ রশিটা নাইছি, ওইটা হলো আলনা, মোটামুটি আলনাই আগো। তো এই আলনার মধ্যে সমস্ত কিছু থাকে, লঙ্গির থেকে নিয়ে সব। আমরা ভাবছিলাম যে ভাত খাওয়ার আগে জন্নাটায় গোসলটা দুইতাম, জন্নার যে ভিডিওটা দেখছো হয়তো, ওই জন্নায় গোসল দেওয়ার চেয়েছিলাম। কিন্তু অত্যাধিক ঠান্ডা, মানে বাইরে খারাপ যায় না, গ্লাস মিলাস লাগাই নিছি, লাগাই নিয়ে এতক্ষণ আইসাল বারে রান্নাম। তো আইসাল স্টোভে রান্নাম, আগুনের ভাবটা নাকছে তুই নাই। আর ওই দেখো তারা সামনে যে ঝর্ণাটা চলছে, ভিউ দেখে দেখে খাইতেছি। আর অনু যে একটা গাড়ি দেখতেছে, ওই গাড়িটা অনু ধুইতেছে, ব্যাগ কি অনু গাড়ি এনে ধোয়, কারণ একদম রাস্তার পার দেয়। তো ইটা ঝর্ণাটা তো এরকম আর কি।